আর বেহায়া নির্লজ্জা মহিলা শুধু একদিনের ঈদের কাপড় কিনবার জন্য, ঈদের দিনের কাপড় চোপড়, শাড়ি, গহনা, অলংকার, জুতা, জামা এইটুকু কিনবার জন্য পুরা একটা রমজান একদম সাফ কোরবানি করে দেয়, জবাই করে দেয়। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে তুমি বলছো এই মাসটা রহমত নিতে, আমি নেব না, আমার দরকার জুতা, আমি রহমত দিয়ে করব কি? তুমি বলছো মাগফিরাত দরকার, মাগফিরাত নাও বান্দা, নাফরমান নারী বলে লাগবে না আমার এটা, আমার দরকার জামা, শাড়ি, গহনা, আমি মাগফিরাত দিয়ে কি করব? আল্লাহ বলছে নাজাত নাও, সে বলে না আমার লাগবে না, আমার শাড়ি গহনা হলেই চলবে, আমার 3 পিস দরকার। এই জন্য এত বড় মহিমান্বিত মাসে সে আল্লাহ তাআলার আদেশকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেট। আপনি বলবেন, বলবো কার রোজা কি না রাখছি নি? রোজা তো রাখছি, ভোর রাত্রে ভাত খাইছি, আবার ইফতারের সময় গিয়া ইফতার করব, তো রোজা তো আসি না। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমারও ভালো হবে, আপনারও ভালো হবে। আল্লাহর কথা বারবার সবাই বলবে, মাহে রমজান বারবারই শোনেন, এক কথাই শোনেন, একই কথা বারবার শোনেন, তাইলে কলিজায় বসবে। পাথরের উপরেও বৃষ্টির পানি টিনের চাল থেকে অনবরত যদি পড়তে থাকে, একদিন শক্ত পাথরও ছিদ্র হয়ে যায়, ফাইটা যায়, কিছুটা হইলেও গর্ত হয়ে যায়। এজন্য আল্লাহর কথাও পাথর দিল মানুষ বারংবার যখন শুনতে থাকে, একদিন তার জিন্দেগির মধ্যে কিছুটা হলেও নড়ে চড়ে ওঠে, পরিবর্তন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা আচরণ, গুনাহের আচরণ রমজান মাসে রোজা রেখেও ছাড়তে পারল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজনই আল্লাহর নাই। আল্লাহ বলছেন, হারামখোর, সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী, নাচ গান, নাটক, সিনেমা, অবৈধ উপার্জনকারী, বেহায়া নারী, বেপর্দা নারী, অসভ্য পুরুষ, নাফরমানি ছাড়তে পারলা না, তো তাইলে তোমার এই খাদ্য এবং পানীয় থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার আমি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, তুমি বাতে খাও, দরকার না। আমি কোনো বাত শর্ট পড়ে গেছে দেখে তোমারে খাইতে নিষেধ করছি। বাতের অভাবে রোজা, কথা বলেন না কেন? পানীয়ের অভাবে রোজা, তাইলে তো অভাবের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। আহা, কত রোজাদার আছে, নবী বলেন কত রোজাদার আছে, তার রোজা শুধুই কিছুটা ক্ষুধার কষ্ট ছাড়া আর কোনোই অর্জন নাই, আর কোনোই অর্জন। এই শুধু পেটের বুকেই যা কষ্ট পাইছে, কারণ গুনাহের কোনো লেনদেন, আগের মতোই ওজনে কম দেয়, আগের মতোই কথায় কথায় মিথ্যা বলে, আগের মতোই সিটারি বাটপারি করতেছে, আগের মতোই নাচ গান, আগের মতোই যুবক মোবাইল দেখতেছে, আগের মতোই নারী বেপর্দা চলতেছে, আগের মতোই ঘরে টেলিভিশন চলতেছে, আগের মতোই সুদের লেনদেন করছে, ব্যবসার হারাম করছে, কিছুই বাদ দেয় নাই। শুধুই কেবল আগে নাস্তা খাইতো, এখন 1 মাস নাস্তা খায় না। আগের 1 মাস দুপুরে খানা খাইতো, এখন একটু খানার টাইমটা একটু নাইরা নিছে, এই আর কি। ওনার জাস্ট একটু শিডিউল লাগছে। আগে উনি সকালে নাস্তা খাইতো, এখন উনি সন্ধ্যায় খায়। আগে উনি দুপুরে খাইতো, এখন উনি তারাবির পরে মানে 9টা 10টার দিকে ভাত খায়।
আগে উনি আপনার 3 বেলা খাইতো, সকালের নাস্তা, দুপুরের খানা, রাতের খানা। তো এখনো তো 3 বেলায়, ইফতার, তারাবির পরে একবার খানা আর সেহরির টাইমে একবার খানা। তার অসুবিধা হয়েছে কি? সমস্যা কি বলেন? খানার আইটেম আগের চাইতে বাড়ছে, খানার বেলা ঠিক আছে 3 বেলা, বগর আইটেম আরো বাড়ছে। আগে 2টা পরোটা, একটা ডাল ভাজি আর বেশিতে বেশি একটা ডিম পোস, এই গুদ্দু দিয়ে নাস্তা খাইতো। এখন যে ইফতার লইয়া বইছে, কমপক্ষে 30 জনের ইফতার লইয়া বইছে। আবার কথা বুঝছেন না? হ্যাঁ, বুট, মুড়ি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, খিরা, টমাটো, তারপর জিলাপি, বুরিন্দা, হ্যাঁ, আপেল 2 টুরা, মালটা, কমলা। তো আপনার রাখছেন কি ভাই? এতে বেলা পরোটাই খাইতেন 2টা, এতে 2টা পরোটাই খাইতেন, হেঁটেই তো আসিল ভালা। আপনার যে 2টা পরোটার থেকে বিরত রাখাইয়া আপনি দি লইয়া বইছেন দুনিয়াটা। এতে আপনার সকাল 9টায় পরোটা খাইতেন। এই জন্য বললাম আর কি, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেছেন, হায় কত রোজাদার, শুধুমাত্র ক্ষুধার কষ্ট ছাড়া তোমার আর কিছুই অর্জন হলো না। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহাব। হায় কত রাত্রি জাগে রমজানে, কিন্তু রাত্রি জাগাটা শুধুই জেগে থাকা, এই ছাড়া আর কিছুই অর্জন হলো না। অর্থাৎ এশার নামাজও জামাতে ঠিকমতো পড়ে নাই, 20 রাকাত পূর্ণ তারাবি ইহতেমামের সাথে পড়ে নাই, কিছুটা নফল নামাজ, তাহাজ্জুদ, কিছু দোয়া কিছুই পড়ে নাই, রাত জেগে শেষ দশকের শবে কদরের তালাশ করে নাই, তো কিছুই তো করলা না, এমনি এমনি শুধু রাত্র জাগলা, দেরি কইরা ঘুমাইলা, এই এতটুকু ছাড়া আর কিছুই হলো না।